হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সুনীল ব্লগ থেকে আমি সুনীল চলে আসলাম আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি যমুনা ফিচার পার্কে ম্যাকবুক এয়ার M1 কেনার জন্য। তো আজকে খুবই এক্সাইটেড যে একটা ম্যাকবুক নেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো এতদিন তো উইন্ডোজ ব্যবহার করে আসছি, আর আজকে চলে যাচ্ছি ম্যাক নেওয়ার জন্য, অর্থাৎ আমি ম্যাকে সুইচ করছি। তো ম্যাকটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে এটার ব্যাটারি লাইফটা একটু বেশি থাকে। আমাদের সাধারণত উইন্ডোজে আমরা যত টাকারটাই বা যত দামিটাই নেই না কেন 3-4 ঘন্টার বেশি কিন্তু আমরা ব্যাকআপ পাই না। আর ম্যাকের যে ল্যাপটপগুলি হয় সাধারণত 14 থেকে 16 ঘন্টা বা 18 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে থাকি। আর হচ্ছে পারফরম্যান্স, M1 যে চিপটা আছে 2020-এর হলেও M1 M2-র কিন্তু বেশি পার্থক্য নেই। তো আমি M1টাই নিচ্ছি একটু কমের মধ্যে। 87,000, যদিও বা মানে কম না অনেক, তারপরেও 2-3 থেকে একটু কম আছে। আর পারফরমেন্সের দিক দিয়ে এতটা পার্থক্য নেই। এই তো আমি পেমেন্ট করছি একসাথে এতগুলো টাকা। তো আমরা আইস্টক বিডি থেকে নিয়েছি। আমরা আসলে ওদের পেজ দেখেছিলাম 85, 2-3 দিন পরে গিয়েছি, গিয়ে দেখি ওরা বলছে যে 87 হয়ে গেছে। তো এটা নাকি ডলারের সাথে ওঠানামা করে, ওদের এই প্রাইসটা এক এক দিন এক এক দাম থাকে। আর 5-7 দিন পর তো মোটামুটি একটা ভালো পার্থক্য তৈরি হয়। তো এই তো আমি আনবক্স করছি এখন ফার্স্ট টাইমের মতো। খুবই এক্সাইটেড ছিলাম আমি ওই সময়টাতে। তো আমাকে হেল্প করছিল ওখানে এক ভাইয়া ছিল, সে শোরুমের। তো এই তো অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের আনবক্সিং, খুবই এক্সাইটেড। আর এটা কিন্তু বেশ স্লিম, আমার ওই স্যামসাং যে ফোনটা আছে এরকমই, মানে ফোনের সমান আর কি। এটাই নাকি ল্যাপটপ, মানে অবাক করার মতো এত স্লিম কিভাবে এত ভালো পারফরমেন্স করতে পারে, ব্যাটারি লংজিভিটি ভালো। এই তো ওপেন হয়ে গেল, হেলো চলে আসছে। এরপর ওই ভাইয়া ছিল, ও আমাকে প্রথম সেট করে দিচ্ছিল আর কি, যদিও বা এগুলি আমরা করতে পারি বা করতে পারতাম। তো এটাই হচ্ছে ওনাদের সেই আইস্টক বিডি শোরুমটা। আর আমাদের ম্যাকবুকটা রেডি হয়ে যাচ্ছে অলমোস্ট। এরপরে হচ্ছে নাম বসানো হচ্ছিল। আমার অ্যাপল অ্যাকাউন্ট করা ছিল না, পরে আমি বাসায় এসে এটা ওপেন করে সেট করে নিয়েছিলাম আর কি। তো 2-3 দিন ধরে ইউজ করছি, 2-3 দিন বলতে 2-3 সপ্তাহ রানিং আর কি। তো বেশ ভালো লাগছে। 4K ভিডিও, 2K ভিডিও 10 মিনিটের বা 8 মিনিটের, সেগুলি 8-10 মিনিটের ভিতরেই রেন্ডারিং কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ব্যাটারি লংজিভিটি বা ব্যাকআপটা আমি 14 থেকে 15 ঘন্টা বা 16 ঘন্টা পর্যন্তও পেয়েছি। যদিও বা 2-1 ঘন্টা কম হতে পারে, কাজের উপরে নির্ভর করবে এটা কেমন প্রেসার দিচ্ছি বা কিভাবে ব্যবহার করছি সেটার উপরে। যদি আমরা ডিসপ্লে লাইটটা একটু কমিয়ে ব্যবহার করি বা যদি অডিওটা একটু কম শুনি, তাহলে হয়তো বা আমাদের ব্যাটারি লাইফটা আরও বাড়বে। তবে এডিটিং করতে গেলে একটু ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম আসবে। তবুও 12 থেকে 14 বা 10 থেকে 14 ঘন্টা অ্যাভারেজ আমরা পেয়ে যাব, যতই আমরা প্রেশার দিয়ে কাজ করি না কেন, যেহেতু প্রথম নতুন এটা। তো আমাদের কেনা সেট করা শেষ, এখন আমাদের হচ্ছে বাসায় ফেরার পালা। তো এর পরবর্তীতে আপনারা বললে আমিও এটার ডিটেলস নিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনারা চাইলে। তো আমরা আসার পথে স্যুপ খুঁজছিলাম স্যুপ খাওয়ার জন্য, কিন্তু স্যুপটা বললো যে শেষ হয়ে গিয়েছে। আর আরেকটা নোট আমি দিয়ে রাখি, আমি এটা নিয়েছি হচ্ছে বেস ভেরিয়েন্ট, অর্থাৎ 8 জিবি র্যাম, 256 জিবি বা এসএসডি যেটা। তো র্যাম কম মনে হচ্ছে 8 জিবি, কিন্তু এটা উইন্ডোজের 16 জিবির মতো কাজ করবে। আর প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ওদের দেওয়াই থাকে, যেটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের কাজটা করতে পারি। তারপরে ভিডিও এডিটিংয়ের জন্য একটা আইমুভি একটা এডিটিং সফটওয়্যার দেওয়া থাকে, এটা এটা দিয়ে আমরা টুকিটাকি এডিট করতে পারি। তারপর আমরা প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো এগুলি এখানে নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। আর যাদের প্রবলেম উইন্ডোজ চালিয়ে অভ্যস্ত, তারা চাইলে এখানে উইন্ডোজ আপনারা সেট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা সংকোচ করছেন যে আমি তো উইন্ডোজ চালাই, এখন যদি ম্যাকবুক নেই তাহলে সমস্যা হবে, বাট আসলে সমস্যা না, আপনারা চাইলে এখানে উইন্ডোজ সেট করে নিতে পারবেন। তো বাসায় আসার পর আমি আবার এটাকে
ওপেন করে তারপরে সেট করার জন্য তৈরি করছিলাম, যে আস্তে ধীরে একদম লগ ইন করে অ্যাকাউন্ট করে তারপরে সেট করে ব্যবহার করব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। যদি এটার উপরে কারো কোনো আপডেট বা ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।